বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেছেন 2008 সালের নির্বাচনেও কারচুপি হয়েছে। ওনাদের মতো কিছু নেতা নেত্রী থাকলে বিএনপিকে ডুবানোর জন্য আর কারো প্রয়োজন হয় না। অবশ্য ওনার নেতা তারেক রহমান সাহেব এখনও সঠিক সময় সঠিক বিবৃতি দিতে জানে না। ওনাদের বোঝা উচিত পুরনো নিয়ে ঘাটাঘাটি করলে তাদের কুকীর্তি বেশি আসবে, আর তখন জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হবে, ওনারা জনগণের চাপট হারাবেন। উনি কি জানেন এই যে 111টা কেন হয়েছিল? তাদের সেনাপ্রধান মহিউদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব তাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তাদেরই প্রেসিডেন্ট। তারপরেও কেন 111 হলো? তারপরেও কেন বিএনপিকে তখন কোণঠাসা করা হলো? তারেক রহমানকে সহ বিএনপির বহু নেতাকর্মীদেরকে জেলে নেওয়া হলো কেন? আপনারা ফেরেস্তা ছিলেন এজন্য এটাই আপনাদের অপরাধ? না, এটা নয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা কি ফেরেস্তা এসে করেছিল? 10টা অস্ত্র বাংলাদেশে যে ঢুকেছে সেটা কি সাগরের তলদেশ থেকে ফুটে উঠেছে? এরপরে দুর্নীতিতে বাংলাদেশ যে পরপর তখন 3বার চ্যাম্পিয়ন হয়েছিল, এটা কি আওয়ামী লীগ করেছে? এমনিতেই 111 আসে নাই। তারেক রহমান সাহেবের যথেষ্ট পরিমাণ ভুল ছিল। নিজের দলের বহু নেতাকর্মীকে র্যাব দিয়ে নিজের স্বার্থে আঘাত আসবে ভেবে ওদেরকে খতম করে দিয়েছে। বিএনপির বহু নেতা তারেক রহমানের ভয়ে তখন কথা বলতে পারেনি। তারেক রহমান তখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই জন্যই বলি পুরনোকে নিয়ে ঘাটাঘাটি করবেন না, তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়াবে, আর তখন মানুষ নাকে রুমাল দিবে। এরপরে আসেন, এই যে তারেক রহমান সাহেব এখনও ঠিকমতো বিবৃতি সঠিক সময় দিতে জানে না। যেমন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে তাদেরকে মারধর করে জেলে দিল, আজ পর্যন্ত তারেক রহমান একটি কথাও বলে না। অথচ তিনি বলে তিনি মুক্তিযোদ্ধার পক্ষের লোক। বঙ্গবন্ধুর বাড়িতে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিনে তার লোকজন গিয়ে সেখানে ডিজে পার্টি করেছে, যা পৃথিবীর ইতিহাসে একদম নিকৃষ্ট ন্যাক্কারজনক ঘটনা। একজন মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে নাচানাচি করা তার মৃত্যুদিন, তা এখন পর্যন্ত তারেক রহমান কোনো বিবৃতি দেয় নাই। এরপর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, খালেদা জিয়ার কি একটা উপদেষ্টা আছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাতে তাকে দেশে তিরস্কার করা হয়েছে। তারেক রহমান সাহেব তাকে কোনো সাপোর্ট না দিয়ে, তার পক্ষে কথা না বলে তিনি ওনাকে শোকেস করে বসেছে। আওয়ামী লীগকে কথায় কথায় তারেক সাহেব প্যাসিড বলে, শেখ হাসিনাকে প্যাসিড বলে। শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর বিএনপি সারা দেশের যে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাসী, মববাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ করেছে, সেটা তো দেশের মানুষ দেখেছে। সেটা তো শেখ হাসিনার প্যাসিস্টকেও ছাড়িয়ে গেছে। এখন তারা কিন্তু কথাবার্তা যে বলে, হুঁশ দিশে এখন কথাবার্তা বলে না। তাদেরকে বুঝতে হবে এখন দেশের মানুষ সচেতন। আগে যেরকম দেশের মানুষ বোকা ছিল, এখন ততটা বোকা নয়। তাই তাদেরকে মেপে জুপে কথা বলতে হবে। আমি আর বেশি কিছু বলতে চাই না, বললে পরে বলবে যে বিএনপির বিরুদ্ধে বলি, কিন্তু এটা বিএনপির বিরুদ্ধে নিলে ভুল হবে। ওদের কথায় ওরা আটকে যাচ্ছে।